অপনাকে ঘরের বাইরে বের করে দিতে গিয়ে কি হলো নকল রাজনন্দিনীর। অপনা পুরোপুরি রাজনন্দিনীর রূপে রূপান্তরিত হয়ে যায়। তারপর ভয়ানকভাবে যখন নকল রাজনন্দিনী আর্যকে কাছে টেনে নিতে চাইছে, ঠিক তখনই রুদ্ররূপ ধারণ করে নকল রাজনন্দিনীকে উচিত শিক্ষা দিয়ে আর্য সিংহ রায়কে কাছে টেনে নেয় অপনা সিংহ রায়। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আর্য অপনাকে বলতে থাকে, অপনা আমাকে তুমি একটু সময় দাও। অপনা তখন উত্তরে বলতে থাকে, তারপর আর্য তখন অপনাকে বলতে থাকে, নতুন জায়গায় যাব, আমরা নতুন ভাবে সবকিছু শুরু করব। আর ঠিক ওই সময় দেখা যায় ঘরের দরজা খুলে ছদ্মবেশী ওই রাজনন্দিনী চলে আসে আর বলতে থাকে সবার সামনে, এই তো আমার ভালোবাসার মানুষ। আর ঠিক তখনই আর্যর হাতে হাত রেখে জড়িয়ে ধরে যখন দাঁড়িয়ে থাকে, ঠিক তখনই অপনা একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তারপরে দেখা যায় নকল রাজনন্দিনী অপনাকে টানতে টানতে সোজা ঘরের বাইরে বের করে দিতে চাইছে। তারপরে দেখা যায় নকল রাজনন্দিনী যখন দরজা লাগিয়ে যখন আর্যর কাছাকাছি হতে যাবে, ঠিক তখনই অপনা আসল রাজনন্দিনীর রূপে রূপান্তরিত হয়ে নকল রাজনন্দিনীকে ওই ঘর থেকে বের করে ও যে নকল রাজনন্দিনী তা প্রমাণ করে আবারও আর্যর সঙ্গে সংসার জীবন শুরু করে। আর নকল রাজনন্দিনী নিজের আত্মরক্ষার স্বার্থে বলে দেয়, আমাকে এই সিংহরায় বাড়িতে নিয়ে এসেছে ওই অনিকেত বাবুই এই সিংহরায় পুরো রাজত্বটাকে ধ্বংস করে দিতে, তার দখলে নিয়ে যেতে। এই কথাগুলো শুনে অপনা আরো রেগে যায়। তারপর অপনা নেক্সট টার্গেট হিসেবে অনিকেত সিংহরায়কে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে থাকে। তো বন্ধুরা, এভাবেই যদি সবটা হতে থাকে, অপনা যদি নকল রাজনন্দিনীর আসল সত্যি কথাগুলো সবাইকে বলে দিতে পারে, প্রমাণ করতে পারে ওই যে আসল নকল রাজনন্দিনী আর অপনাই যে আসল রাজনন্দিনী, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।